নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি চলে গেছি শ্বশুর ঘর, যেখানে মুর্শিদাবাদ, যেখানে নবান্ন আছে। তার লেগে রাত্রেবেলা আমি আমার শাশুড়ি এই যে সবজি নিয়ে, এক গাদা সবজি নিয়ে বসে গেছি কাটতে। কারণ কি, তারপরের দিন কাজ, সবজি এইসব দুজনে মিলে কিছুই করতে পারবো না। তাই রাত্রেবেলায় সবজি কেটে নেব আমরা। সব রকমের, যত রকম সবজি আছে সব রকমেরই ভাজা হবে। তার লেগে যে আমি মূলো কেটে নিচ্ছি, এদিকে আমার শাশুড়ি আলু ভাজবে পোস্ত দিয়ে। আর এটা আমার শাশুড়ির স্পেশাল আইটেম, মানে খুবই ভালো করে। এদিকে সিম ভাজা হবে, তার লেগে আমি সিমগুলোকেও কেটে নিচ্ছি। কিছু একটা পাঁচ তরকারিও হবে, তার লেগে সব সবজি আলাদা আলাদা করে কেটে নিতে হবে। পটল ভাজা হবে, পটলও কেটে নিলাম। এই যে আমার শ্বশুর একটা আস্ত বড় কুমড়ো এনেছিল, সেটাকে আমার শাশুড়িই কাটছে। এই যে কাটা হয়ে গেছে সব ভাজার জিনিস, এখানে পাঁচ তরকারি, এখানে সবই রাত্রে আমাদের সবজি কাটাকুটি হয়ে গেলো। তারপর দিনে সকালে উঠে আমি ভোর ভোর উঠে আলপনা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, পুরো ঘর আলপনা দিয়ে দিয়েছি, কারণ কি নবান্নে এখানে পুরো ঘর আলপনা দিতে হয়, সবাই দেয়, তাই আমিও দিলাম। খুব সুন্দর এখানে রান্না চাপিয়ে দিয়েছে। শাশুড়ি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলো, তার জন্য অর্ধেক রান্না হয়ে গেছে। আর আজকে যত রান্নার দায়িত্ব সব আমার শাশুড়ি। বাঁধাকপির ঝালটা, পাঁচ তরকারিটা যা সুন্দর রান্না করেছিল বন্ধুরা, দারুণ রান্না করেছিল একদম। আর সবই নিরামিষ, কারণ কি নবান্নের দিন আমাদের নিরামিষই খায়। আর নবান্নের পরের দিন, যেটাকে বলে বাসি নবান্ন, সেদিনে মাছ মাংস দুই হয় ধরেন। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার যদি ব্লগ ভালো লাগে একটু দেখুন, একটু সাপোর্ট করুন। আর ভালো থাকুন, সুস্থ।